তুমি খেয়াল করে দেখবে একজন জ্ঞানী ব্যক্তি যতটা বলে তার থেকে বেশি শুনে, আর যতটা শুনে তার থেকে বেশি করে দেখায়। কারণ এই পৃথিবী আজকাল দেখতে পছন্দ করে। আমরাও নিজেরাও খেয়াল করি যে চিল্লিয়ে নিজেকে সঠিক প্রমাণ করাটা অনেকটাই কঠিন, কিন্তু যখন আমরা কাজের মাধ্যমে কিছু করে দেখাই তখন এমনি থেকেই মানুষের ধারণা পাল্টে যায়। তাই আমরা যতটা বলি তার থেকে বেশি শোনা উচিত, এবং যতটা শুনি তার থেকে বেশি করে দেখানো উচিত। তুমি হয়তোবা খেয়াল করলে দেখবে কিছু মানুষ শুধুমাত্র বলতেই থাকে এবং তাদেরকে মানুষ আরো হালকাভাবে নেয়। তুমি যখন কম বলবে কিন্তু যতটুকু বলবে সেটুকু এফেক্টিভ হবে, তখন মানুষ তোমার কথাই গুরুত্ব দেবে। তাই জ্ঞানী ব্যক্তিরা সব সময় কম বলার চেষ্টা করে এবং যতটুকু বলে বা যেগুলো বলে সেগুলো একটু ভেবে চিন্তে বলার চেষ্টা করে। অনেক মানুষ আছে যারা অনেক বেশি বলে কিন্তু অন্যের কথা শুনতে চায় না, এবং যখন তারা অন্যের কথা শুনতে চায় না কিন্তু নিজেরা অনেক বেশি প্রকাশ করতে চায়, অনেক বেশি বলতে চায়, তখন তারা মানুষের কাছে ছোট হয়ে যায়। আমি বলছি না যে বলো না, কিন্তু যতটা বলো সেটা যেন কার্যকরী হয় এবং সেটাতে মানুষ যেন গুরুত্ব দেয়। তুমি নিশ্চয়ই শুনেছ যে আমাদের জীবনের বেশিরভাগ জিনিস প্রয়োজনের থেকে অতিরিক্ত ক্ষতিকর। তার মধ্যে অন্যতম জিনিস হচ্ছে কথা বলা। আমরা যদি প্রয়োজনের থেকে অতিরিক্ত কথা বলতে থাকি, আমরা যদি দরকারের থেকে অতিরিক্ত কথা বলতে শুরু করি, সেটাও আমাদের জন্য ক্ষতিকর। আসলে মানুষের সামনে ঠিক ততটাই বলা উচিত যতটা অন্যরা শুনতে চায়। অন্যদের সামনে ঠিক ততটাই প্রকাশ করা উচিত যতটা অন্যরা শোনার আগ্রহ প্রকাশ করে, যতটা অন্যরা শুনতে চায়। দেখো, যত বেশি তুমি বলবে তত বেশি মানুষ তোমাকে বুঝে যাবে, এবং যত বেশি মানুষ তোমাকে বুঝে যাবে ততই হয়তোবা তোমাকে আঘাত করতে শুরু করবে, তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে। এই জন্যই অতটাই বলো যতটা বললে তোমার কোনো ক্ষতি হবে না। নিজের দুর্বলতা, নিজের জীবনের গোপন জিনিসগুলোকে গোপন রাখার চেষ্টা করো। যেগুলো প্রকাশ করলে তোমার ক্ষতি হবে, যেগুলো প্রকাশ না আসাই ভালো। যেগুলো গোপন রাখা প্রয়োজন সেগুলো গোপন রাখা উচিত। মানুষের সামনে নিজের দুঃখ, নিজের দুর্বলতা লুকিয়ে রাখা উচিত। কারণ যখন অন্যরা এটা নিয়ে জানে তখন ব্যঙ্গ করে, যখন অন্যরা এই বিষয়ে জানে তখন বেশিরভাগ মানুষই ঠাট্টা করে, মজা করে, যেটা হয়তোবা তোমার পছন্দ হবে না। তাই সকলকে সবকিছু প্রকাশ করতে যেও না, সকলকে তোমার সম্পর্কে বুঝাতে যেও না, সকলকে তোমার সব কথা বলতে যেও না, সকলের সামনে সবকিছু প্রকাশ করতে যেও না। ততটাই বলো যতটা শুনতে চায়। না, এটা ঠিক যে অনেক সময় কম বলা ব্যক্তিকে মানুষ মনে করে যে মনে হয় কথা বলতে পারে না, সে মনে হয় সে মানুষের সামনে কথা বলতে ভয় পায়, কিন্তু প্রকৃত অর্থে এমনটা নয়। আসলে সে তার মতনই কিছু মানুষ খুঁজতে চায় যাদের সাথে কথা বললে সত্যি তার কথার ভ্যালুটা পাওয়া যায়। দেখো, কোনো তো কারণ আছে যে দুটি কান এবং একটি মাত্র মুখ দেয়া হয়েছে। এর কারণ তো এটাও হতে পারে যে কম বলা উচিত এবং বেশি শোনা উচিত। আমরা যখন অনেক বেশি বলি, আমরা মনে করি যে মানুষ আমাদেরকে খুবই গুরুত্ব দিতে শুরু করে, খুবই ভ্যালু দিতে শুরু করে। যে কোনো বিষয় নিয়ে খিল্লি করলে মানুষ মনে হয় আমাদেরকে খুব ভালোভাবে নেয়। বিষয়টা এমন নয়। তুমি যদি সত্যি সম্মান চাও, তুমি যদি সত্যি রেসপেক্ট চাও, তাহলে তোমাকে কম বলতে হবে এবং বেশি শুনতে হবে, এবং সেখানেই বলতে হবে যেখানে বললে তোমার কথাটা গুরুত্ব পাবে, যেখানে বললে তোমার ভ্যালুটা, তোমার কথার ভ্যালুটা তারা বুঝতে পারবে। এই পৃথিবীর প্রত্যেকটা জ্ঞানী ব্যক্তি, এই পৃথিবীর প্রত্যেকটা পাওয়ারফুল ব্যক্তি কম বলার চেষ্টা করে। তারা সব সময় কম কথা বলে। তারা জানে তাদের কথার গুরুত্ব কতটা, তারা জানে তাদের কথার মূল্য কতটা। তুমি যখন অতিরিক্ত বলো, প্রয়োজনের থেকে অতিরিক্ত মানুষের সামনে প্রকাশ করার ইচ্ছা করো, তখন তুমি তোমার কথার গুরুত্ব, তুমি তোমার কথার মূল্য বুঝো না। আর এটা অনেক বড় একটা অপরাধ। যখন তুমি নিজেকে চেনো না, নিজেকে বুঝো না, নিজের উপরে সময় লাগাও না, নিজেকে কাজে লাগাও না, নিজের এনার্জি এমন কোনো ক্ষেত্রে ব্যয় করো যেখান থেকে কোনো কিছু আসবে না, তখন তুমি বোকামির কাজ করো। আর আমরা এমনটাই করি জীবনের অনেক ক্ষেত্রে। আমরা আমাদের এনার্জি ব্যয় করি
কিন্তু এখানে আমাদের এনার্জিকে সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগানো উচিত ছিল। আমাদের কথার মূল্য, আমাদের কথার গুরুত্ব বোঝা উচিত ছিল। যখন আমরা বুঝবো, যখন আমরা এই সমস্ত বিষয়গুলোকে ধ্যান দেব, তখন তুমি অনুভব করবে যে কম কথা বলাটা কতটা প্রয়োজনীয়। তখন তুমি বুঝবে যে জ্ঞানী ব্যক্তিরা কেন এত কম কথা বলে। এমনটা নয় যে তারা বলে না, তারা যেতটুকু বলে, যতটা বলে সেটা কার্যকরী, সেটা মানুষ শুনতে চায়। আবারও বলছি, কম কথা বলো, কিন্তু প্রয়োজনীয় কথা বলো। সেটাই বলো যেটা কার্যকরী, যেটা ফায়দার। এবং তাদেরকে শোনো যাদেরকে শুনলে তোমার জীবনে পরিবর্তন আসে, যাদেরকে শুনলে তুমি আরো বেশি জ্ঞান অর্জন করতে পারবে, আরো বেশি নিজেকে ভালো জায়গায়, নিজেকে সেই পজিশনে নিয়ে যেতে পারবে যেখান থেকে তোমাকে নিচে নামানোটা অনেক বেশি কঠিন। আর যদি তোমার অতিরিক্ত বলার অভ্যাস থাকে, তাহলে মুখে এমন কিছু দিয়ে রাখো যেটা তোমাকে বলতে দেবে না, যেটা তোমার অতিরিক্ত বলায় বাধার সৃষ্টি করবে। মুখে এমন কিছু দিয়ে রাখো। শরীর চর্চা করো, ভালো বই পড়ো, বেশি বেশি পানি খাও, কম কথা বলো, একটু বেশি শোনার চেষ্টা করো, ভালো খাবার খাও, পয়সা কামাও, আর প্রত্যেক দিন নতুন কিছু শেখার চেষ্টা করো। একটু সকালে ওঠার চেষ্টা করো এবং নিজের বডি ও ব্রেনের খেয়াল রাখো। জীবন অতটাও জটিল নয় যতটা আমরা ভাবি। জীবন অতটাও জটিল নয় যতটা আমরা মনে করি। যেগুলো বললাম সেগুলো একটু ভালোভাবে নিজের জীবনে ফলো করার চেষ্টা করো। তারপর তোমার জীবনে যদি পরিবর্তন না আসে, যদি সব কিছু তোমার পক্ষে না হয়, তারপর আমাকে বলো। কিন্তু চেষ্টা করো, একটু ডিফারেন্ট হওয়ার চেষ্টা করো, একটু আলাদাভাবে নিজেকে জ্বালানোর চেষ্টা করো। সকলের মতো হতে যেও না, তুমি এই ভিড়ের অংশ হতে যেও না। সেই সকল কম মানুষের মধ্যে থাকার চেষ্টা করো যারা কম বলে কিন্তু বেশি করে দেখায়, যারা কম বলে এবং একটু বেশি শোনার চেষ্টা করে ভালো মানুষের থেকে ভালো কিছু। তুমি তুমি দেখবে এই পৃথিবীর প্রত্যেকটা জ্ঞানী ব্যক্তি ওই কথাটাই জোর দেবে যে কম বলো, কম বলার চেষ্টা করো, এবং যেটা বলছো সেটা বিচার করে বলো, সেটার উপরে কোনো কিছু অ্যাড করো যেটা মানুষের জীবনে কাজে আসবে, সেটা তোমার কথাটা পাওয়ারফুল বানাবে। আর মানুষের থেকে শোনার চেষ্টা করো, তাই বলে এমন কোনো নেগেটিভ জিনিস নিজের মনে আশ্রয় দিও না যেটা তোমাকে কষ্ট দেয়। প্রত্যেকটা জিনিসকে গুরুত্ব দিতে হবে, বিষয়টা এমন নয়। কিছু জিনিসকে এড়িয়ে যাওয়াটা ভালো। জীবন সুন্দর করতে হলে নিজের জীবনে দুঃখ কষ্টের মাত্রা কমাতে গেলে কিছু জিনিসকে অ্যাভয়েড করতে হয়, কিছু জিনিসকে মেনে নিতে হয়, কিছু পরিস্থিতিতে মানিয়ে নিতে হয়। এইভাবে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। মানুষের নেগেটিভ কথাগুলোকে নিজের মনে আশ্রয় দিও না, দেখবে জীবনটা সুন্দর মনে হচ্ছে। দেখবে অন্যদের প্রতি ঘৃণা কম জমছে। নিজেকে এমন কোনো সিচুয়েশনে রাখা যাবে না যেখানে অস্থিরতা কাজ করবে, যেখানে মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করে না। নিজেকে এমন কোনো সিচুয়েশনে রাখা যাবে না। দেখো, আমার কথাগুলো শুনে তোমার হয়তোবা মনে হচ্ছে যে না, একেবারেই বলা যাবে না। বিষয়টা এমন নয় যে একেবারেই বলা যাবে না। সঠিক সময়ে বলতে হবে, সঠিক সময়ে বলতে হবে। যখন তোমার পালা আসবে, যখন তোমার সুযোগ আসবে, কম বলতে হবে। এমনটা নয় যে বলাই যাবে না। না, না বলাটাও ক্ষতিকর, কিন্তু সব কিছু সহ্য করাটাও ক্ষতিকর, সব কিছু নিজের মধ্যে আটকে রাখাটাও ক্ষতিকর। এমন কিছু তোমার মধ্যে যদি থাকে যেটাকে ডেলিভার করাটা প্রয়োজন, যেটাকে বলা উচিত, সেটা প্রকাশ করা উচিত। প্রিয় বন্ধু আমার, একটা স্টোরি বলি, শোনো। একটি বাড়িতে একটি কুকুর এবং একটি বিড়াল থাকতো। তো বিড়ালটা রাতে প্রচুর চিল্লাতো। তখন এই কারণে মালিকের রাত্রে ঘুম নষ্ট হতো। একদিন সেই বাড়ির মালিক অতিরিক্ত রেগে গিয়ে সেই বিড়ালটাকে মারে এবং বলে যে তুই যদি এরপর চিল্লাস তাহলে তোকে মেরেই ফেলবো। এই দৃশ্য কুকুর দেখে এবং দেখে সে বুঝে যায় যে চিল্লানো যাবে না, যাই হয়ে যাক না কেন চিল্লানো যাবে না। পরদিন রাতে সেই বাড়িতে চোর আসে। সেই কুকুর ভয়ে, মালিকের ভয়ে কোনো শব্দ করেনি, কোনো চিল্লায়নি, কোনো আওয়াজ করেনি। তারপর দিন যখন মালিক জানতে পারে যে গতকাল রাত্রে চুরি হয়েছিল এবং আমার কুকুর কোনো শব্দ করেনি, তখন সেই মালিক সেই কুকুরকে মারধর করতে শুরু করে। কুকুর বেচারা কনফিউজ হয়ে যায় যে আমার বলা উচিত নাকি চুপ থাকা উচিত, আমার চিল্লানো উচিত নাকি চুপ থাকা উচিত। চুপ থাকলেও তো মারে, চিল্লালেও তো মারে।
বিষয়টা কিন্তু এমন নয় যে কিছু বলা যাবে না। বিষয়টা এমন নয় যে কথা বলা যাবে না। বলতে হবে, যেখানে বলা উচিত, যতটা বলা উচিত, যতটা প্রয়োজন ততটা বলতে হবে। যতটা বললে গুরুত্ব বাড়ে ততটা বলতে হবে। তুমি জানো মানুষের কাজ কথা বলে। হ্যাঁ, আমাদের কাজ কিন্তু কথা বলে। তুমি হয়তোবা কোথাও অপমানিত হলে, কোথাও অপদস্থ হলে, কোথাও তোমাকে প্রচুর অপমান করা হলো, তুমি জানো কিনা আমি জানি না। কোথাও তোমাকে রিজেক্ট করা হলো, কিন্তু রিজেকশন বেস্ট মোটিভেশন। তোমাকে হয়তোবা কোথাও অপমান করা হলো, তোমাকে কোথাও রিজেক্ট করা হলো, কেউ তোমাকে রিজেক্ট করলো, তুমি চাইলে সেখানে অনেকগুলো কথা শুনিয়ে দিতে পারতে, কিন্তু সেগুলো খুব বেশি কাজের হতো না। কিন্তু সেই পরিস্থিতিতে তুমি যদি চুপ থাকো এবং চুপ থেকে সেখান থেকে বেরিয়ে আসো, দেন তারপরে নিজের উপরে রেগুলারলি কাজ করো, তাহলে দেখবে একটা সময়ের পরে একটা রেজাল্ট আসবে, এবং যে রেজাল্ট শুধুমাত্র তোমাকে খুশি করবে বিষয়টা এমন নয়। যারা তোমাকে অপমান করেছিল, যারা তোমাকে অবহেলার দৃষ্টিতে দেখছিল, যারা তোমাকে রিজেক্ট করেছিল, তাদের হুঁশ ফিরবে এবং তারা তোমার গুরুত্ব, তোমার মূল্যটা বুঝবে। এমনটাই সত্য। আমাদের কাজ সব থেকে ভালো কথা বলে, এমন কিছু বলে যেটা মানুষের মুখ বন্ধ করে দেয়। তাই জীবনে যখন রিজেক্ট হচ্ছ, জীবনে যখন কোথাও না কোথাও ধাক্কা খাচ্ছ, কারোর কাছ থেকে কোনো অপমানজনক শব্দ শুনছ, তখন চুপ থেকে সেখান থেকে বেরিয়ে আসো, দেন নীরবে নিজের উপরে কাজ করো। যখন মানুষ মনে করছে যে তুমি কিছু করছো না, তোমার দ্বারা মনে হয় কিছু হবে না,